নীলফামারীর পশু হাটগুলোতে এবং খামারগুলো থেকে সরাসরি আসলে কোরবানির পশু বেচাবিক্রি ধুমধুমার বেচাবিক্রি হচ্ছে বলবো। আমরা ইতিমধ্যে নীলফামারীর বিভিন্ন হাটে, বিভিন্ন উপজেলার বিভিন্ন হাটে এবং খামারগুলোতে ঘুরে দেখেছি যে পশু বেচাবিক্রির অবস্থাটা কিরকম। পশু সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী নীলফামারীতে প্রায় 2,15,000 মতন পশুর দরকার প্রয়োজন রয়েছে এবারে কোরবানির জন্য। তার মধ্যে নীলফামারীর খামারগুলোতে এবং তাদের হিসাবেই আর কি প্রায় 3.5 লক্ষ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এই পশুর বেচাকেনা আসলে অনেক কিছুই খামার থেকে সোজাসুজি হচ্ছে। গ্রামীণ পর্যায়েও আসলে এখন খামার থেকেই মানুষ কিনতে শিখেছে। মানুষ এখন সবাই যে হাটে যাচ্ছে এরকমটা নয়, তবে হাটগুলোতেও কিন্তু প্রচুর বেচাকেনা হচ্ছে। এই অবস্থায় আমরা হাটগুলোতে গিয়ে দেখেছি যে যেমন একই সঙ্গে নীলফামারীতে খামারগুলোতে বড় বড় গরু, অর্থাৎ নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 20 থেকে 25 মণ, 1 টনের কাছাকাছি গরু আমরা দেখতে পেয়েছি। সৈয়দপুরে আমরা দেখেছি যে মন্টি নামে একটি গরু, সেটি প্রায় 25 মণ পার হয়ে যাবে সেই গরুটি। সেটিকেই মনে করা হচ্ছে যে নীলফামারীতে এবারের সবচেয়ে বড় গরু। তাছাড়া গ্রামগুলোতে কিন্তু যারা খামার করেছে তারা অধিকাংশই ক্রয়সীমার কথা চিন্তা করেছে। যারা ভোক্তা তাদের ক্রয়সীমার কথা চিন্তা করেছে। 3 থেকে প্রায় 5 মণ ওজনের গরুর দাম চলছে 80,000 টাকা থেকে প্রায় 1,00,000-1.5 লক্ষ টাকার মতন, এরকমটাই চলছে। অর্থাৎ মন প্রতি প্রায় 25-30 হাজার টাকা গরুর দাম পড়বে, এরকমটাই বাজার দেখা যাচ্ছে। এটিকে অনেকে বেশি বলছে, অনেকের কাছে কম লাগছে। এই ছিল মূর্ছনা আমার কাছ থেকে নীলফামারীর পশুহাটের খবর।